বিশাল একটা দরজায় বিশাল দেহি একজন মানুষ শক্তিশালী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করেছে সাধারণ বাড়ির দরজায়, আজকে বইয়ের বুদ্ধি শুনে, কার বুদ্ধি? তো এখন ফকির এতদিন ভিক্ষা করছে সাধারণ দরজায়, আজকের দরজার কি সাইজ ভেনো না একই সাইজ? অন্য দরজার কোনো দারোয়ানি নাই, যে দরজার ফকির ভিক্ষা আছে দারোয়ানি নাই, আর আজকের দরজার দিকে দারোয়ান লাঠি নিয়ে খাড়ায় আছে। ফকির সেই দারোয়ানের দিকে দরজার দিকে যায়, সঙ্গে সঙ্গে দারোয়ান লাঠি তুলে বলতে যায়, এই মিয়া এদিকে কেন? গাড়ি থামায়া, বুঝলেন, গাড়ি থামায়া নেতা গাড়ির থেকে নামে সালাম দিছে। ফকির খালি এরকম করতেছে। নেতা বলতেছে, কি দেখেন চাচা, আপনাকে সালাম দিলাম, কারণ ভিক্ষা করে খায়। আপনি জানেন না আমি ভোটারটা আছি, ভোটের আগে আপনিও তো হাম হতেই এক টানে ফকির বুকের মধ্যে নিয়ে নেতা কোলাকুলি করে বলতেছে, আমার মার্কাত কিন্তু দেওয়া লাগবে। ফকির বলতেছে খালি, আমি, তুমি আমার মতন ফকির বুকের মধ্যে নিয়ে যে আদর করছো, আমার গোষ্ঠী শুদ্ধ তোমার দিব। এখন ফকির বাড়ির যা বলছেন সবাই ডাক দেয়, বলতেছে, আমার মতন ফকির সালাম দেয় রে, আমার বুকের মধ্যে তুলে যে আদর করছে, এই মার্কাত কিন্তু ভোট দেওয়াই লাগবে। এখন সবাইকে ভোট দিবার কয়ে ওই ভোট দিছে। এখন নেতা ভোটে পাশ করছে। কিছুদিন পরে ওই নেতা এলাকার বেড়া বাড়াচ্ছে। ফকির মনে করছে ভোটের আগে যে আমার বুকের মধ্যে নিছে, ভোটের পরে তো আমার কলক নিবি, এই মনে করে ফকির মশাল লিয়ে যাচ্ছে। তোর কারণ কি লিয়ে যাচ্ছে? মশাল লিয়ে দেয়, দেখে নেতা দেখাই যাচ্ছে না, চামচার অত্যাচারে চামচার নেতা ঘিরে ধরছে, ফকিরও দেখে মারতেছে, এই কোন দিকে তুই ভিক্ষা বাদ দেখানে কেন? আরে ভাই ভোটের আগে আমার বুকুর দিছে, ভোটের আগে নেওয়া যায়, ভোটের পরে হয় না। ফকির যেই দরজার দিকে যাবার চাই, দারোয়ান লাঠি তুলে বলতেছে, মিয়া ভিক্ষা করা বাদ দিয়ে তুই এই দরজায় কেন আসলি? তুই কি জানিস না এটা বাদশাহ শাহজাহানের দরজা? আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে তুই কি জানিস না এইটা বাদশাহ শাহজাহানের দরজা? জানিস না? এই দরজা দিয়ে উজির নাজির মন্ত্রী যারা সবাই ঢুকবে, তোর মতন ফকিরের ঢোকার কোনো চান্স নাই। ফকির বলতেছে, ভাই আমার বউ কইছে ভিতরে যাওয়াই লাগবে। দারোয়ান বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে পিটন খাস না, যা। ফকির চিন্তা করে, এভাবে হবে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ কোরআনে বলেছে, যখন ডাইরেক্ট পারবা না তখন হিকমতে মার দিবা। কিসের মার? এজোরেগান কিসের মার? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ফকির চিন্তা করতেছে, দারোয়ানের সঙ্গে আমি শোধ দিতে পারবো না। এই দারোয়ানের হাতে একটা লাঠি আছে, আমার হাতে তো লাঠিও নাই, তবে আমার দুইটা হাত আছে। ফকির দৌড়ে গিয়ে খপ করে দারোয়ানের দুইটা পা ধরে বলতেছে, ভাইজান আমি একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ানের ফকিরের কান্না দেখে আর পাও ধরা দেখে মনটা নরম করে বলতেছে, ভাই তুইও যা, আমিও তাই। কিছুক্ষণ আগে কি বলছে? এবার বলতেছে, তুইও আমিও তাই। তুই ভিক্ষা করে খাস, আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। ফকির বলতেছে, তাহলে দরজা খুলে দাও, আমি একটু ভিতরে যাই। দারোয়ান বলে, পাগলা, আরো 15টা দরজা আছে, আরো। আমি দরজা খুলে দিলেই তুই ভিতরে ঢুকবি তা না, আরো 15টা দরজা পাড়ি দেওয়ার পরে তুই ভিতরে যাবার পারবি। ফকির বলতেছে, শুধু আপনি খুলে দেন, পরে দরজার দারোয়ান খুলবে কি খুলবে না সেটা আমার ব্যাপার। প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দেবে। ঠাট্টা বোঝেন না? মস্করা করে।
আজকে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, এই কথা বলে গরিবদের ভোট নিয়ে যারা নেতা হয়ে যায়, নেতা হওয়ার পরে গরিবদের দিকে তাকায় না, এরাও কিন্তু ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক কিনা? এরাও ঠাট্টা করে, মস্করা করে। অথচ আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। 100 গজ দূরে গিয়ে আর একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? ফকিরকে দেখেই বলতেছে, এই ফকির ঢুকলা কেমনে? ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে, কেমনে ঢুকলাম? এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। দ্বিতীয় দরজার দারোয়ানকে ফকির কি বলতেছে, আমি কেমনে ঢুকলাম এটা যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি দরজা খুলবে না দরজা বন্ধ করে রাখবে, এটা তোমার ব্যাপার। এখন দ্বিতীয় দরজার দারোয়ান চিন্তা করতেছে, কে রে, এর যদি পরিচয় না থাকতো তাহলে প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না। ওই যখন দরজা খুলে দিতে, খামাখা আমরা দরজা বন্ধ রেখে আমাদের চাকরি আমরা হেরাবার পারবো না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, এই কোরআনকে বুকে ধারণ করে, কোরআনকে তেলাওয়াত করে, ইমানের বলে বলিয়ান হয়ে এই দুনিয়াতে মৃত্যুর দরজাকে যারা ইমানের সাথে গ্রহণ করবে, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না। সমস্ত দরজা পাড়ি দিয়ে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। বলেন সুবহান। আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একই কায়দায় ফকির সব দরজা খুলে রাজ দরবারের মধ্যে ঢুকছে। এসপি কিন্তু চৌকিদার কি বলতেছে, ভিতরে আয়। মনে আছে না ভুলে গেছে? ওয়াসিলাত ওয়াসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। এখন কে যাচ্ছে? যাচ্ছে কিনা? চলে যাচ্ছেন? না না, চেয়ারম্যান সাহেব কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা বেসাইদা দিল না, চাইনা ঠিকই দিচ্ছে। সব জায়গা দেওয়া লাগে, বুঝলেন না? চেয়ারম্যান হলে সব জায়গাতে দেওয়া লাগে। তাও ভালো, বাকি কয়ে যায়নি। নগদে 5,000 টাকা ধরে বলেন মারহাবা, মাশাআল্লাহ। এখন প্রধানমন্ত্রী উজির আজম রাজদরবারে ঘুরতেছে। ফকিরকে দেখে উজির আজম চিন্তা করে, কে রে, সব দরজা পাড়ি দিয়ে এর চেহারা তো ফকিরের মতন, এই জায়গা কেমনে আসলো? আজকে সংসদ ভবনের এরিয়ার মধ্যেও একজন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মানুষকে কে যেন বলছে জঙ্গি ভাই। এটা জঙ্গি এমপি, শোনেন আপনারা? জঙ্গি এমপি। অনেকের ধারণা সংসদ হবে মমতাদের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক। এইরকম মানুষরা মুসলমানের সংসদ ধরলে হবে না। মুসলমানের সংসদের মধ্যে মুসলমানদেরকে সংখ্যাগরিষ্ঠ থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এখন আপনি বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তার মাথার টুপি, প্রধান বক্তার মুকুট দাড়ি, কিন্তু প্রধান অতিথির মাথার টুপি নাই, মুকুট দাড়ি নাই। একই বিজ্ঞাপনে 2 জনের নাম আছে। এটা কিন্তু আমি বুঝাচ্ছি। ওয়াসিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কিন্তু আপনি কিন্তু কোনো সময় প্রধান অতিথির দিকে তাকাবেন না। আপনি খালি বারবার তাকে আছেন প্রধান বক্তার দিকে, যে প্রধান বক্তার দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা। প্রধান অতিথির অত দাড়ি মারি লাগবে না, কে একা মারলি হবি। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? আমরা মুসলমান, পুরাপুরি ইসলামের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। উজির আজম কাছে এসে বলতেছে, বাবজান, আপনার চেহারা থেকে বোঝা যায় না আপনি কে। ফকির বলতেছে, বাদশা শাহজাহান কোন জায়গায়?
ফকির বলতেছে উজির আজমকে বাদশাহ সাজান কোন জায়গায়? উজির আজম শুনতে উঠছে যে আমরা আজ পর্যন্ত নাম ধরে ডাকি না, আমরা ডাকি সম্রাট, জাহাপনা। আর এই বেটা সরাসরি বলতেছে বাদশাহ সাজান কোথায়? প্রধানমন্ত্রী চিন্তা করতেছে, উজির আজম চিন্তা করে এই বাদশাহ শাহজাহানের নিকটতম কোনো লোক হতে পারে, যার কারণে বললেন বাবজান এখন আমাদের বাদশাহ রাজ দরবারে নাই, এখন আমাদের বাদশাহ উনিও যাচ্ছেন, তাহলে আপনি দাও সব দোয়া করে দিয়ে তারপর শুরু। উনি কিছু বলবেন না, জনগণের দোয়া চাবেন না ভাই, দোয়া চাবেন না, তাহলে কয়েকজন আমি দেন তো আর আদায় করবো না, আপনি থেকে নিয়ে খেলে দোয়া করে দেবো আগামী উপজেলা চেয়ারম্যান আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহ আমিন। আমি যেটা বুঝাবার চাচ্ছি, প্রধান অতিথি মাথার টুপি আছে না নাই, মুখর দাঁড়িয়ে আছে না নাই, প্রধান বক্তার মাথার টুপি আছে না নাই, মুখর দাঁড়িয়ে আছে না নাই, তাহলে লেভেল মিল আছে না নাই? মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো ভাই তো তারপরেও কিছু হয়ে গেল না, দোয়াটা একটু হাত তুলে করবার চাইছিলাম, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দেন। বলতেছেন বাপজান বাদশাহ শাহজাহানের জন্য যদি দেখা করবার চান, তাহলে ওই যে ছোট্ট ঘর, ওই ছোট্ট ঘরে যান। ফকির বাদশাহ শাহজাহানকে দেখার জন্য ছোট্ট ঘরের কাছে গিয়া দেখে দরজাখানা বন্ধ, ঘরের দরজা বন্ধ। জানালার যে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের ভিতরে মাত্র একজন মানুষ। জোরে বলেন কয়জন? মাত্র একজন মানুষ। এভাবে দুইখানা হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকিরে বলে চোখ দা দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে, বিপুত আসলাম। তোর এখন কোথায় আসলাম? এতদিন আসলাম পাম্পে 200-র উপর পাই না, আজকে বইয়ের বুদ্ধি শুনে ডিপুত আসলাম। আয়সা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে কান দিচ্ছে, ডিপু তো তেল নেই। কথা কর না, আসলে ডিপু কি খুনি? খুনি যদি পাওয়ার চান, আল্লাহ কোরআনে বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমাকে একজন বলতে হুজুর, যদি হরমুজ পানি বন্ধ হয়ে যায়, যদি আমেরিকা ইরানের যুদ্ধ আরো 2 মাস থাকে, তাহলে বাংলাদেশের তেল কোথায় পাবে? বাংলাদেশের মিল ফ্যাক্টরি কেমনে চলবে? বাংলাদেশ তো দুর্ভিক্ষর দেশ হয়ে যাবে। আমি কইলাম এই মুহূর্তে বাংলাদেশের সরকারের দরকার হলো 5 ওয়াক্ত নামাজের কায়েমের বিল পাস করা। বাংলাদেশ সরকার মুসলমানদের জন্য নামাজের বিলটা যদি পাস করে যায়, সমস্ত মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন না কেন? আপনার মনে করেন তেল সারা গাড়ি চলবি না? চলবি না? আল্লাহ যদি চলায়, আজকে আপনাদের দেখাম, একটু ধৈর্য ধরে খালি দেখেন। চেয়ারম্যানও গেছে, প্রধান অতিথি চলে গেছে, ওনারা যখন আসে আসুক, আপনারা একটু দেখেন। বইয়ের বুদ্ধি শুনে বাদশার কাছে এসে দেখি বাদশা নিজেই ফকির হয়ে কান দিচ্ছে।
যেটি বাদশা ফকির হয় সেটি আমার ভিক্ষা পাওয়ার কিছু আছে? আপনার বলেন কিছু আছে? কিন্তু একটা জিনিস ফকির পাচ্ছে, সেই জিনিসটা হলো বাদশা শাহজাহান যার কাছে কান্দি, ওটা কে? আরো জোরে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের দায়িত্ব আমার আল্লাহ নেইনি। আমাদের আল্লাহর নাম হলো রাজ্জাক। জোরে বলেন নাম কি? ফকির মনে মনে কয়, বাদশা শাহজাহান যার কাছে ভিক্ষা চাই, আমি আজ থেকে তার কাছে ভিক্ষা চাব। বাদশা শাহজাহান যার কাছে নিজকে ফকির ফকির বলে কাঁদতেছে, আমি এখন থেকে তারই কাছে ভিক্ষা চাবো, অন্য কারো কাছে আমার ভিক্ষা চাওয়ার দরকার। তাহলে আপনার বলেন তো, ইমান বাড়লো না কমলো? জোরকান বাড়লো না কমলো? আল্লাহ বলতেছে, আইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এই কোরআনের তেলাওয়াত যখন তোমরা শুনবে, এই কোরআনকে যখন তোমরা বাস্তবে গ্রহণ করবে, আল্লাহ তখন তোমাদের ঈমানকে বাড়ায়া দিবে। ফকির মোশান নিয়ে বার হয়ে আসতেছে। কি নিয়ে? কি মোশান? চাওয়ার জায়গা নিচে না উপরে? বাদশা শাহজাহান যার কাছে চাই, আমিও তার কাছে চাবো। মোশান বাড়িছে না কমিছে? ভিক্ষা পাচ্ছে না পাইনি? পাচ্ছে। বার হওয়ার সময় ভিতরের দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশা শাহজাহানের সঙ্গে দেখা হচ্ছে? ফকির বলতেছে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? দারোয়ান বলতেছে, কি হয়েছে? বলে, তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম, ফকির হয়ে কান দিচ্ছে। দারোয়ান তাই কে রে? দারোয়ান হলো বাদশার চামচার। ওর এখন কি? এখনকার কতগুলো চামচার অত্যাচারে চামচার তা মোশান বাড়িতে ভাই। দারোয়ান হলো বাদশার চামচা। আরো দরজার দারোয়ান ছিল, প্রত্যেকটা দারোয়ানকে লক্ষ্য করে বলতেছে, আর দরজা পাহারা দিয়ে লাভ নাই, ভিতরে আয় 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 আয়। সমস্ত দারোয়ান একত্র হইয়া, কেউ ফকিরকে কিল মারে, কেউ লাঠি মারে। ফকির চিল্লায় বলে, যতই মার মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। যতই মারো, যতই কাটো, যতই জিএমজি কও, যতই রাজাকার কও, নিজের চোখে দেখা জিনিস আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন চলবে, মানুষের সমাজ এবং রাষ্ট্র চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা বলবেন না তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতে পিটুন খাবেন। আজকে ইরানের অবস্থা কি? ডোনাল্ড ট্রাম্প পাগলের মতন দৌড়াচ্ছে, বলতেছে ইরান যুদ্ধ বন্ধ করো, ইরান যুদ্ধ বন্ধ করো। ইরান বলতেছে আগেই না, পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি থাকবে না, তখন বন্ধ হবে। কে দৌড়াস? কে পাগলা? পাগলা বলে কারো কথা শোনে না। একদিন এটা বাদে আছে এখনো। আচ্ছা ঠিক আছে, এটা করে দেই, তারপরে বস করি। ভিতরে এরকে ভিতরে এই হচ্ছে, এই রুমাল না নামো তো বাবা, এই মাদ্রাসার বাচ্চারা ভিতরে নামো, এই রুমাল না নামো, নামো। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যিনি যা পারবেন আজকেই মনে করবেন আপনার জীবনের শেষ দাম। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? আমাদের গ্যারান্টি আছে ভাইজান? কোনো গ্যারান্টি নাই। এই জন্য যিনি যা পারবেন, এই মাদ্রাসা তালবে ইলম যাদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, এই কোরআনের পাখিরা রুমাল নিয়ে যাচ্ছে, আল্লাহর রাস্তায় আমার মায়েরাও দান করবেন, মায়েদের কাছেও যাবে, মায়েরাও দান করবে। এর আদায়টা হয়ে গেলে আমি একটা নামাজ করবো ইনশাআল্লাহ। দেন, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় একটু দিয়ে দেন, সবাই দিয়ে দেন। মসজিদের দান বাক্স যখন আপনার সামনে যাবে, আপনি পকেটের দিকে তাকাবেন না আল্লাহর দিকে খেয়াল করবেন?
এখন আমরা পকেটের দিকে তাকায় 500 টাকা 200 টাকা 100 টাকা বাদ দেখালে 10 টাকা দিবার চাই। আপনারা বলেন তো পকেটে যেইটা রাখলেন ওইটা হলো দুনিয়া, আর যেইটা দান বাক্সে দিলেন ওইটা হলো আখেরাত। আমাদের দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই জন্য আখেরাতকে প্রাধান্য দিয়ে 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা। এখানে এই মাদ্রাসার ছাত্র কয়জন হুজুর? মাদ্রাসার ছাত্র কয়জন? না না, এই মুহূর্তে ছাত্র কয়জন সেটা বলতে। এই মাদ্রাসায় 30টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। মাত্র 30টা কোরআন শরীফ। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই একজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে দিছে, আর মাত্র 29 জন আল্লাহর বান্দা 500 করে টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। বাপমা যদি কবরে যায় তাহলে বাপমার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেবে। করে দিব এখন সব বাদ। এখন এভাবে যদি আবার এখন আমি আদায় শুরু করে তাহলে ওয়াজ তো যাওয়াই যাচ্ছে না রে বাবা। কে দিবে? আমি জোর করে দান কোন দিন জোর করে চাওয়া যায়, সাদা হয়, জোর করে চালে ওটা সাদা হয়ে যায়। এই দিব না কেন, এই দিব না, এটার নাম কি? এটার নাম সাদা। তা আমি এখন ভাইকে বলতে পারি ভাই এত দেন, এটা বলা যাবে? খুশি হয়ে অন্তর থেকে যা দেবেন ওটাই রহমত হবে, ওটাই বরকত হবে। দেখবেন অল্প দিনের মধ্যে সাঙ্গা মসজিদ করছে, 2 বছর পরে যা দেখে টাইলস ফেটে উঠছে। এত সাঙ্গা মসজিদ থাকলো কে? যাকে পাচ্ছে তার থেকে সুদের টাকা ঘুষের টাকা যা পাই তার থেকে নেই 70 টাকা মিলে মসজিদ বানাচ্ছে, 2 বছর না বলতে টাইলস ফেটে উঠছে। তখন কি করবেন? এর থেকে 10 বছর ধরে আস্তে আস্তে তৈরি করেন ইনশাল্লাহ। ভাই প্রতিষ্ঠাটা খুবই গেল রে, কোন কিছু একটা কোন তাহলে এই কথাটা কেন বলতেছেন আপনি? না না না, যা দেওয়ার লাগে উনি দিচ্ছেন, উনি প্রতিষ্ঠাতা, উনি প্রতিষ্ঠাতা। এই যে যার নাম হলো হুমায়ুন রেজা, উনি কে? হুমায়ুন রেজা, আপনার নামে হুমায়ুন রেজা। একটা জিনিস হলো আমার আপনার কাছে, সেই জিনিসটা হলো যার নামে নবীর মাদ্রাসা, তার মুখে তো একটু নবীর সুন্নত দাঁড়িয়ে ছোঁয়ার দরকার আছে না? এ ভাই তোমার আছে না নাই? এই একটা জিনিস করেন ভাই, মাশাআল্লাহ। না না ভাই, কি মনে করছে এটা কবুলিয়ত নাম, নবীর একটা মাদ্রাসা যার নামে হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, সে সাধারণ মানুষ। ইনশাল্লাহ আমার ভাই আল্লাহ নবীর মহব্বতে যদি নবীর মাদ্রাসা করতে পারে, সেই নবীর মহব্বতে নবীর সুন্নাত দাড়ি রাখতে পারবে কি পারবে না? আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফকির চিল্লায় বলে যতই মারো না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহানের আসরের নামাজ শেষ হয়ে গেছে। এতক্ষণ বাদশাহ শাহজাহান আসরের নামাজ পড়ে কার কাছে হাত তুলছিল? জোরে কোন কার কাছে? নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে চিল্লায় বলতে, কারে মারতেছো, কেন মারতেছো, কি জন্য তোমরা মারো? দারোয়ান গুলো বলে, যাবো না, আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারাই ফেলবেন। বাদশাহ শাহজাহান বলে, লোকটার অপরাধ কি? দারোয়ান গুলো বলতেছে, আপনি নাকি ফকির হয়ে গেছেন, আপনি নাকি বাদশাহ নাই, আপনি নাকি ফকির হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই ফকির, তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? দেখেন কিছুক্ষণ আগে কি করছে, কার কাছে কানছে? একটু মনোযোগটা খেয়াল কর ভাইরে, কার কাছে কানছে? আর এখনই ফকিরের টুটি ধরা বলতেছে, তুই জানিস না, তুই জানিস না আমি মুঘল সম্রাট শাহজাহান। সংসদের অধিবেশন চলতে চলতেই যখন নামাজের সময় হয়, তখন প্রত্যেকটা নেতা একটা হুজুরকে সামনে দিয়া তার পিছনে ইক্তেদাই বিহাজাল ইমাম বলে নামাজ শুরু করে। দরে করে কথা ঠিক কিনা?
মাস গেলে হুজুরের বেতন, আবার হুজুর চাইছে ওই সংসদের এক কেরানির কাছে, স্যার মাস হয়ে গেল আমার বেতন। যার পিছনে সব নেতা ইত্তেদা করে, সে আবার একটা কেরানির কাছে বেতন নেয়। কি ঠিক? ওয়াজিলাত কুলুবুহুম, একটু মনোযোগ দিয়ে শোনেন, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই কোরআন তুইয়া মুইয়া কোনো কিতাব না, এই কোরআনের নাম হলো নূর, এ কোরআন হলো আলো। জোরে কোন কথা ঠিক কিনা? যেই আয়াতের শেষে আল্লাহ বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বাদশা শাহজাহান ফকিরের টুটি চাইপা ধরে বলে, এই মিয়া তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? ফকির বলতেছে এটাই তো আমি জানতাম। যেই বলতে তুই কি জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান, ফকির বলতেছে এটাই তো আমি জানতাম। বাদশা শাহজাহান বলে জানতাম মানে? জানতাম হলো অতীতকাল। অতীতকাল বোঝেন? হাসিনা কিন্তু বলছিল 41 সালের আগে হামাক নামাইকে। আপনারা বলেন এখন হাসিনা কি বর্তমান না অতীত? এখন বর্তমান কি? বর্তমান বুঝতে পারছেন না? আপনার বর্তমান বুঝতেছেন না? আমাদের বাংলাদেশের বর্তমান এখন, আগে আমরা দোয়া করছি খেলার খোলা অনেক বক্তা পর্যন্ত, আমিও করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসানার জায়গায় ভয়ের ঠেলা হাসিনা খুঁজছেন। কি করবে? 41 সালের আগে নামাইকে, 41 সালের আগে নামাইকে কি একটা অবস্থা ছিল। এখন অতীত কি বুঝতেছেন? এখন আমি বর্তমান আছি, আমারও অতীত আছে, আমারও ভবিষ্যৎ আছে। আমরা অনেক মানুষই বর্তমান পাইয়া অতীতের কথা মনে রাখি না, ভবিষ্যতের চিন্তা করি না। অনেক মানুষ বর্তমানে পাইয়া কি হুনুরি, কি হুনুরি, আরে পাগলা কিছুই না। আমার অতীত ছিল, আমি রাস্তা যখন ওয়াজ শুরু করতাম, মানে শুরু করছি, রাস্তায় দাঁড়িয়ে থাকতাম এরকম একটা খাতা নিয়ে, কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলেই বলতাম ভাই আপনাকে গ্রামে মাহফিল করবেন? তোর হ্যাঁ করবো তো। আমি বক্তা তো ওয়াজ করতে পারি, আমার দাওয়াত দেবেন। তখন ওই লোকগুলো বলতো আমরা তো আপনার ওয়াজ কোনদিন শুনিনি, তখন তার ইউটিউব এগুলো ছিল না, আপনার তো ওয়াজ শুনিনি ভাই, তার অমুক দিন আমাকে মাহফিল হবে, ওটি যাবেন, দাওয়াত ছাড়া, ভাত ছাড়া, টাকা ছাড়া, অমুক দিন মাহফিল হবেই যাবেন। তখন আমি যাই ওটি বসে থাকতাম, সভাপতি বলতে একটা নতুন বক্তা আছে 20টা মিনিট টাইম দেয়, না 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 না, বিজ্ঞাপনে বক্তারই সময় নাই, আবার এই নতুন বক্তা। 5 জায়গায় যাইতাম, 2 জায়গায় টাইম দিত, 3 জায়গার থেকে ফেরত আসতাম। এটা হলো আমার অতীতকাল। আর বর্তমানে আমি এমন একটা ভাইরাল বক্তা হতি ভাই, সবাই খেলে আমার দাওয়াত দিবার চাই, আমি দাওয়াতের ভয়ে লুকে থাকি, আমি বাড়াই না। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ, মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, রঙিন কাপড় খসে সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মোড়ায়া খাটনিত করে অন্ধকার কবরে নিয়ে যাবে। জোরে করে কথা ঠিক কিনা? কথা বলে। আমি আমার অতীত ভুলে গেলাম, আমার ভবিষ্যতের চিন্তা করলাম না, বর্তমানে কি হনু রে এই চিন্তা করলে হাসিনার মতন পতন হওয়া লাগবে। জোরে করে কথা ঠিক কিনা? কথা বলে। খুব খেয়াল করবেন। ফকির বলতেছে আমি জানতাম, আমি জানতাম। বাদশা শাহজাহান বলে জানতাম কি রে, আমি তো এখনো মোগল সম্রাট শাহজাহান। ফকির বলতেছে তাহলে ওই ঘরের কাছে, ওই ঘরের কাছে যাই আমি জানলা দিয়া ভিতর দিকে দেখলাম আপনার মতোই। এখন আপনি কিনা তা তো আমি জানি না, তবে আপনার মতোই একজন মানুষ 2 হাত তুলে বলতেছে ও বাদশার বাদশা, তোমার দরবার আমি ফকির, আমি ফকির, আমি ফকির। এই কথা যেই মাত্র ফকির বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহানের অন্তরের মধ্যে তড়পাড়ানি শুরু হয়ে গেছে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দারোয়ান গুলো বলে যাবো না, ফকির আপনাকে কি শোনাইলো, ফকির কি শোনাইলো সেইটা শোনার পরে এমন করে কাঁদতেছেন, আপনার দেহ কাঁপতেছে। বাদশা শাহজাহান বলে দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে, ফকির যা বলেছে সত্য বলেছে। আল্লাহর ঘরে যতক্ষণ
ফকির সাজি ততক্ষণ আল্লাহর ঘর থেকে বের হয়ে গেলে আমরা আর ফকির থাকি না। তুমি এসপি মসজিদের মধ্যে চৌকিদারকে ডাকবা, কিন্তু মসজিদের বাহিরের চৌকিদারকে তুমি গুরুত্ব দিবা না। এর নাম ইসলাম না, এর নাম মুসলমান না। মুসলমান যদি হবার চায়, মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশ তেমন সুন্দর করা দরকার। ধরে বলেন কত ঠিক? মসজিদও যেমন, গোটা বাংলাদেশ। খালি বলবেন না ওই মসজিদে আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহ দিয়ে দেন, বাদ বাকি আপনি নিয়ে এলেন, তাহলে তো কি আঙ্গুল দিয়ে দেখায় হুজুর এদিকে যা দেখতেছেন সব, পিছন দিকে যা দেখতেছেন সব, এই সাইডে সব আমাদের এলাকার পাও দেওয়ার জায়গা কারণে। যে সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মসজিদের সামনে গিয়ে বলতেছে এই যে দেখতেছেন হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে। দেখছেন কথার সাইজ? আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ দেশের নাম কি? আমরা সেই দেশে থাকবো না, আমরা থাকবো মুসলমানের কোরআনের দেশে। জোরে কোন কথা ঠিক কি না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। আর হচ্ছে না, 12 তারিখের আগে ভালোই হচ্ছিল, ফেব্রুয়ারির 12 তারিখের আগে মনে করতেছিল, এখন মনে করতেছে আর হবে না। পাগলারা, উহুদের যুদ্ধে মুসলমানের পরাজয় হয়েছে, তারপরে আর মুসলমানের কোনো পরাজয় হয়নি। সুবহানাল্লাহ কোন নাই? হ্যাঁ, পরাজয়ের মধ্যে শিক্ষা আছে না নাই? এজন্য কেন শিক্ষা আছে না নাই? আজকে আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি কেন বলতেছিলাম যে আজকে গরিবের সন্তানরা কোরআনের হাফেজ হবে, ধনীদের সন্তানরা হবে না কেন? আজকে সংসদে যারা এমপি আছে, তাদের সন্তানগুলো যদি হাফেজে মাদ্রাসায় পড়তো, তাহলে শিক্ষামন্ত্রী বাজেট চাওয়ার সময় খালি জেনারেল শিক্ষার বাজেট চাইতো না, আল্লাহর কোরআনের শিক্ষার বাজেট চাইতো। ধরে কোন ঠিক কি না? আমি আপনাদের কাছে এই কোরআনের জন্য মাত্র 30টা বাজেট চাইলাম, যে 30 জন আল্লাহর বান্দা 30টা কোরআন শরীফ দান করবেন। একজন আল্লাহর বান্দা দান করেছে কোরআন শরীফ বাবদ 500, আর মাত্র 29 জন আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, কিন্তু আপনারা পকেটে টাকা থিয়া বার করলেন না। যার পকেটে টাকা আছে তার কাছে আমার দাবি আছে। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার মতন কেউ নাই আপনাদের মধ্যে। আপনি দান করবেন, এই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার কারণে 1 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। বাপ মা যদি কবরে যায়, এই দান করার ছেলে আল্লাহ বাপ মার কবরটাকেও যেন জান্নাতের বাগান বানায় দেয়। ধরে গেল আমি দেখি তো 29 জন আল্লাহর বান্দা পাওয়া যায় কিনা। এখন আসেন আমার আলোচনার দিকে খেয়াল করেন। এখানে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। হাদিসটা হলো ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। জোরে বলেন কয় দল? আমার কথা কি আপনারা শুনবার পাচ্ছেন? তাহলে হোহা করতেছেন, রাগ করছেন? কয় দল? মাইকালা ভাই দেখো তো, তুমি চারদিকে ঘুরে দেখবে সাউন্ডটা ঠিক আছে কিনা, কারণ আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করাই লাগবে, তাছাড়া তোর মন খারাপ করবে। তো ওদের কাছে সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা একটু খেয়াল করো। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। কয় দল? তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন, বাম হাতে হলো, মনে কষ্ট নেই। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর মাত্র 28টা কোরআন শরীফ লাগবে। এখন একজনই দিবেন না 28 জন মিলে দিবেন, সেটা আপনাদের দল। তাহলে 1 নম্বর হলো কোরআনের দল। 2 নম্বর হলো হাফিজুল লিসান, নানা নিজের জবানকে সংযত করবে। বর্তমানে এই জবান নিয়ে আমির হামদা খুব বিপদত পড়ছে। ধরে কার কথা ঠিক কিনা? এই আমরা বক্তারাও খুব বিপদে আছে। এই গেলি কয় হুজুর আপনি একটা মুরব্বী মানুষ, আমির হামদা আপনার ভাসতে হয়, আপনি একটু সংশোধন করতে পারেন না। আমি তাকে মোবাইল করে বললাম ওয়া হাফিজুল লিসান, আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো যারা নিজের জবানকে সংযত করবে, ইচ্ছা অনুযায়ী জবান
যখন তখন ব্যবহার করা যাবে না। কথা বলার আগে চিন্তা করা লাগবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম করা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তো এখন এমন কিন্তু কথা হঠাৎ মধ্যে বার করে দেয়, আরে পাগলা খালি বক্তা, এখন এমপি হচ্ছে, এতে করে নানা ধরনের শত্রুতার পিছনে আছে না নাই? এই ওয়াজটা কিন্তু আমি করছিলাম, যে ওয়াজ আমির হামজা করে ধরা খেল, এই ওয়াজটা কিন্তু আমি করছিলাম। তা আমি করছিলাম হেকমতের সাথে, ও হাফিজুল লিসান জবান সংযতের আমি বলছিলাম। আপনাদের মনে আছে কিনা যে দুই নেতা কোলাকুলি করতেছে, নেতার বুকের সাথে বুক লাগাবার চায়, কিন্তু দুই নেতার পেট এত বড় যে পেটের সাথে পেট লাগে, বুকের সাথে বুক লাগেই না। মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই ওয়াজ করেছিলাম আমি 2007 সালে। সেই ওয়াজে এখন করবে তো ধরা গেল, কিন্তু আমার তো ধরলো না, কারণ আমি বলছি ও হাফিজুল লিসান, জবানকে সাইজ করে তারপরে ধরবেন কেমনে? তো ব্যাপারটা হলো এখানে খুবই খেয়াল করবেন, যেগুলো কথা আমরা আগে বলেছি সেগুলো কথা যেখানের কথা সেখানেই শেষ, কিন্তু এখন এই মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো কিন্তু গোটা পৃথিবীময় ছড়ে পড়তেছে। এই জন্য এই কথাটা আপনারাও খেয়াল করবেন, ও হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত রাখবেন। এরপরে বলতেছে মুতাইমুল জাইয়ান, 3 নম্বর দল হলো ক্ষুধার্তকে অন্ন দান করা লাগবে। আপনারা বলেন তো, বর্তমানে এই হুমায়ুন রেজা যে মাদ্রাসা, এই মাদ্রাসা কিন্তু একটা ক্ষুধার্ত মাদ্রাসা। এই মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নাই, শিক্ষকদের সরকারের তরফ থেকে কোনো বেতন নাই। এই ক্ষুধার্তের কথা বলতে গিয়ে আমার একটা হাদিসের কথা মনে পড়ল, একটু মনোযোগ দিবেন। রবি ইবনে সুলাইমান লোকটার নাম। রবি ইবনে সুলাইমান, ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে, 10 জন বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে এই কিছুদিন পর থেকে আমাদের বাংলাদেশের মুসলমানরা হজ করা শুরু করবে। কিন্তু এইভাবে এই যে যুদ্ধ শুরু হয়েছে, বর্তমানে কিন্তু ইরান পাগলা হয়ে আছে, যেখানে সেখানে মারতেছে। ধরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে সৌদি আরবেও মারছে, জানেন, কাতারে মারছে, দুবাই মারছে। তো এইভাবে যদি যেখানে সেখানে বোম মারা শুরু করে দেয়, ক্ষেপণাস্ত্র মারা শুরু করে, তখন হয়তো হজে যাওয়া আমাদের খুব কষ্ট হবে না ভাইজান? এই যে আমার জামাই আগামী 21 তারিখে, এই মাসের 21 তারিখে হজে যাবে, আর আমার বড় ভাই, আমার আপন বড় ভাই, সে যাবে 19 তারিখে। তো এখন আমার কাছে এসে বলতে, ভাই আমরা যে বিপদে পড়লাম, এই আমেরিকা যদি না থামে আর ইরান যদি না থামে, তাহলে যে কি হবে? কেবল গ্যাসের দাম বাড়িছে, তেলের দাম যদি বাড়ে, বিমানের ভাড়া কেবল ডবল হবি, হজ কি হবি না বাতিল হবি, একটু দোয়া করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তো ওরা এরকম 10 জন বন্ধু মানুষের কাছে হজে যাওয়া, লম্বা সফর, তো দোয়া চাচ্ছে। তার মধ্যে একজন হলো রবি ইবনে সুলাইমান। অনেক দূর এক আত্মীয়ের কাছ থেকে দোয়া চায় নিজের বাড়ির দিকে ফিরতেছে, রাত হয়ে গেছে। তখন তার এরকম যানবাহন ছিল না। হঠাৎ রাস্তার পাশে লক্ষ্য করে দেখে একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টুপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাধা খাওয়া মুসলমানের জন্য হারাম, আর মরা গাদার গা থেকে গোস্ত কাটা টোপলা বাঁধতেছে। এই মহিলা হয়তো একটা হোটেলের সাথে যোগাযোগ করে এই খারাপ জিনিস, হারাম জিনিস সাপ্লাই দেয়। কিছুক্ষণ পরে গোস্ত যখন টোপলা হয়ে গেছে, রবি ইবনে সুলাইমান ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। দেখি মেয়েটা কোথায় যায়। ওই মহিলা একটা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে 2টা যুবতী মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, আরে কান্দা লাগবে না, আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে। এই গোস্তের টোপলাটা মেয়ে 2টার হাতে দিয়ে বলতেছে, এই গোস্ত সিদ্ধ করে খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল। গাদা খাওয়া হারাম, আর মরা গাদার গা থেকে গোস্ত করে টোপলা বানছে, তাও বলতে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। চিৎকার দিয়ে বললেন, মা তুমি কেমন মহিলা, তোমার মেয়েদেরকে তুমি হারাম গোস্ত সিদ্ধ করে খাবার খাও? আমি নিজের চোখে দেখলাম মরা গাদার গাতে গোস্ত করে তুমি টোপলা করে নিয়ে আসলা, আর সেই গোস্ত তোমার মেয়েদের খাবার খাও। মেয়েটা বলি, পথিক রে, আমার বাড়িতে আজকে কয়েকদিন হলে খাবার নাই। আমার 2টা মেয়ে ক্ষুধার জ্বালায় যখন কান্দে, আমার মেয়ে 2টা যুবতী, আমি একজন নারী, দিনের বেলায় খাবার জোগাড় করতে পারি নাই।
এখন রাতের অন্ধকারে মা হইয়া রাস্তায় বের হয়েছে, হারাম না হালাল, জীবিত না মৃত, এইটা দেখার মতন সুযোগ আমাদের নেই। আমরা সিদ্ধ করে খেয়ে নিজের জীবন বাঁচাবার চাই। রবি ইবনে সুলাইমান বললেন, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না। আমি এবার হজে যাবার চাইছিলাম, আমি আর হজে যাব না, আমার হজের সব সম্পদ তোমাদেরকে দান করে দিব। তিনি এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে হজের যত সম্পদ, খাদ্য সব মাথায় করে নিয়ে যায় ওই মা আর মেয়ে দুটোকে দিয়ে দিলেন। মেয়ে দুইটার মা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার এই বান্দা এবার মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করছিল, কিন্তু আমাদের এই অসহায় অবস্থা দেখে সমস্ত সম্পদ আমাদেরকে দান করে দিল। আমরা মা আর মেয়েরা মিলে দোয়া করি, আল্লাহ মক্কা মদিনা তুমি এই মানুষটার বাড়িতে হাজির করে দিও। সুবহানাল্লাহ বলেন না? আপনার মনে করতেছে এটা একটা কথা হলো, মক্কা মদিনা কোন মানুষের বাড়ি হাজির হয়? আরে মক্কা মদিনা না, আমল ভালো থাকলে স্বয়ং নবী পর্যন্ত আপনার ঘরে হাজির হবে। দরকার কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ নবী ছিলেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করে। আমরা দোয়া করার দরকার, দোয়া করে দিলাম কবুল করার মালিককে। রবি ইবনে সুলাইমান চলে গেল। নির্দিষ্ট সময়ে 9টা বন্ধু এসে বলতে, চলো ভাই হজে যাই। রবি ইবনে সুলাইমান বললেন, এবার তোমরা যাও, আমি যাব না। বলে, তুমি না হজে যাবা, বহু লোকের কাছ থেকে দোয়া চাইলে। বলে, চাইছি ভাই, এখন যাওয়ার সামর্থ্য নেই, যাও তোমরা যাও। 9টা বন্ধু মন খারাপ করে চলে গেল। হজ শেষ করে 9 জন বন্ধু তাদের নিজেদের বাড়িতে না যায় রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজা ঠাই। এই 9 জনের মধ্যে একজনের মাথাতে আবার একটা টোপলা আছে। দরজার মাথা কি আছে? এই টোপলাওয়ালা দরজার ডাকতে, এই রবি ইবনে সুলাইমান দরজা খোল। রবি ইবনে সুলাইমান চমক করছে, কে রে? পরিচিত কণ্ঠ মনে হয়। দরজা খুলে দেখে 9টা হাজি দরজার ডালে আছে। ধরে এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, গরিবেরা মনে কষ্ট নিও না, তোমার এলাকার কোন হাজি সাহেব যখন হজ করে ফিরে আসবে, তুমি দৌড়ে গিয়ে তার চেহারার দিকে মহব্বতের নজর দিয়া একবার তুমি কলিজায় মহব্বত আনতে পারো, ও কাবা মদিনা দেখে যে সওয়াব পাইছে, ও হাজি সাহেবের চেহারা দেখলে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করে দিবে। হাজি সাহেবের সঙ্গে বন্ধুত্ব রাখবে না শত্রুতা? অনেকে বলে হাজি মানে পাজি, হাজি মানে পাজি। রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখে 9টা হাজি। বলে, ভাইজান তোমরা হজ করে কখন আসলে? ভাই তোমরা 9 জন আমার বাড়ির দরজায়, যার মাথার টোপলা আছে রাগ করে বলে, এই মিথ্যাবাদী মুনাফিক। রবি ইবনে সুলাইমান বলতে, তোমরা হজ করে কখন আসলে ভাই? আর টোপলা বলে, এই মিথ্যাবাদী মুনাফিক, হজের আগে তোর কাছে যাচ্ছিলাম না? বলে, হ্যাঁ। তুই না কইলি এবার হজে যাবো না? এই টোপলা কার? এই টোপলা কার? আল্লাহর ঘর তাওয়াফ করতেছিলি, আমি তোর কাছে গেলাম, তুই আমার টোপলা দিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করা শুরু করলি। আমরা তোর পিছনে পিছনে আল্লাহর ঘর তাওয়াফ করলাম, তোকে আর মাটাফি পেলাম না। চলে গেলাম আল্লাহ, আমরা সাফা মারোয়া সাই করতে গিয়ে দিয়ে তুই আমাদের সামনে দৌড়াদৌড়ি করতেছিস। তোর টোপলা মাথায় নিয়ে তোর পিছনে সাফা মারোয়া সাই করলাম। মক্কা মদিনায় তোকে কয়েকবার দেখলাম, কিন্তু দেখা দিয়ে ধরা দিলি না। চলে গেলাম মদিনায়। মদিনায় গিয়ে দেখি আল্লাহ নবীর রওজার পাশে দাঁড়ায় তুই আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছিস। আমরা তোর সঙ্গে নবীর রওজা জিয়ারত করা শুরু করলাম। হঠাৎ যেন কোথায় তুই হারিয়ে গেলি। চলে আসলাম মক্কায়, মক্কা মদিনায় কয়েক জায়গায় তোর সঙ্গে আমাদের দেখা হলো, আর তুই আমারে টোপলা দিয়ে তুই যে হারাই গেলি। আবার আজকে আমাদের আগে চলে এসে দরজা বন্ধ করে আরাম করতেছিস। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান আল্লাহর শপথ করে বলতেছে, আমি তো মক্কা মদিনায় যাইনি ভাই, আমি তো হজই করবার চাই নাই। 9 জন হাজি বলতেছে, এ মিথ্যাবাদী। 9টা 18 চলতে দেখছি, বারবার একবার না। তুই মুনাফিক, মিথ্যাবাদী, তোর সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। 9টা হাজি রাগ করে যখন চলে যায়, ওই টোপলা ফাইলা দিয়া রবি ইবনে সুলাইমান টোপলাটা হাতের মধ্যে নিয়ে কান্দার, বলে, মাবুদ জীবনে এমন কি দোষ করলাম, জীবনে এমন কি অপরাধ করলাম যে আমার 9টা বন্ধু এইমাত্র হজ করে এসে আমাকে মুনাফিক বলে চলে গেল, আমাকে মিথ্যাবাদী বলে চলে গেল। আমি জীবনে এমন কি পাপ করেছি আল্লাহ? এই বলে কাঁদতে কাঁদতে রবি ইবনে সুলাইমান যখন বেহুশ হয়ে পড়ে যায়,
ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী তার শিওরের পাশে দাঁড়ায় আছে। লিল্লাহি তাকবীর। মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আমাকে দেখে বিশ্বাস করো সে আমাকে সত্যই দেখেছে। আপনি স্বপ্নেই যদি দেখেন তাহলে আপনি বিশ্বাস করবেন কি সত্য দেখেছেন। আল্লাহ রাসূলের চেহারা কেউ ধারণ করতে পারে না। আল্লাহর নবীকে রবিউল সুলাইমান দেখতেছেন, নবী তার শিওরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূলকে দেখে রবিউল সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরের মধ্যে, আমি জীবনে এমন কি পাপ করলাম যে পাপ করার কারণে আমার 9টা বন্ধু আমাকে মিথ্যাবাদী মুনাফিক বলে এই টোপলাখানা দিয়ে চলে গেল। এসে কিসের টোপলা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুসলামুন। রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই, কারণ তুমি গরিব অসহায়কে দান করার কারণে, ওয়ামুতাইমুল জাইয়ান, ওই ক্ষুধার্তকে অন্ন দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে, একটা ফেরেশতাকে তোমার চেহারায় তোমার নামে এবার আল্লাহ হজ করায় আনিছে। তোমার চেহারায় ওই ফেরেশতা শুধু হজ করে নাই, রাসূলের আমার রওজাও জিয়ারত করছে। রবীন্দ্র সুলাইমান বলে, হুজুর আপনার কথা তো আমার 100% বিশ্বাস হয়েছে, কিন্তু এটা কিসের টোপলা? এ টোপলা যে ফেলে দিয়ে চলে গেল। তখন নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। মায়েরা, আপনারা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আপনারা চিন্তা করতেছেন হুজুর কি ওয়াজ করবেন। আমি এলাকায় এসে শুনলাম আপনাদের এই এলাকায় নাকি মেয়ে মানুষের মাথার চুল বেচা কিনা হয়। হয় মরদ মানুষ এই কথা কেমনি কয়? যার বইয়ের মাথার চুল বেচা হচ্ছে, আপনার বলে যে স্বামীর বউ, অর্থাৎ যেই পুরুষের বউ মাথার চুল বেচতেছে, আপনার বউ যদি মরে যায় তা আপনি কয় কাপড় দিবেন? মানে আপনি বেঁচে থাকতে আপনি বউ মরে গেল, আপনার বউ আপনি কয় কাপড় দিবেন? ভাই সত্যি কথা রাখুন তো, কয়টা দিবেন? কথা কয় না। আপনার বোঝেন না মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেওয়া লাগে? তো 5টা কাপড় কোন জায়গায় বাঁধে? 3টা কাপড় পুরুষের মতোই, পুরুষ যেরকম 3 কাপড়, মেয়েদেরও 3 কাপড়, কিন্তু 2টা কাপড় 2টা জায়গায় বেশি বাঁধা লাগে, সেটা পুরুষের নাই। একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। এখন বলেন যে মেয়ে মানুষ জীবিত অবস্থায় মাথার চুলি বেঁচে খায়, মরার পরে তার মাথা বাঁধা লাভ হবে? আমি আমার মা বোনদের জন্য বলি, মা যা করছেন করছেন, আর করবেন না। কারণ মেয়ে মানুষের মাথার চুল লাড়া ছাড়া শুধু একজন পুরুষ মানুষ দেখতে পারবে। এরকম চুল লাড়া ছাড়া শুধু একজন পুরুষ, সেই পুরুষ হলো তার স্বামী। এমনকি মেয়ে যদি বড় হয়, বড় মেয়ের মাথার চুল বাবাও লাড়তে পারবে না। মেয়ে যদি বড় হয়, ভাইও বোনের চুল লাড়তে পারবে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কোরআনের এই আয়াত অনুযায়ী শুধু স্বামী বইয়ের মাথার চুল লাড়া ছাড়া দেখতে পারবে। তাহলে যারা মাথার চুল কিনতেছে সে সকল পুরুষ মানুষ কি লাড়া ছাড়া কিনতেছে না? কথা কয় না। এরকম চুল নিয়ে বলতেছে ভাবি হতে হলো না ভাবি, আর সামান্য হলেই 200 টাকা হলো। তখন ঘরের মধ্যে যা মুড়ে চিরুনি দিয়ে চুল হাসলে আবার দেখেন তো ভাই হয়তো না, আবার লাড়া ছেড়া। তাই মা বোনদের বলবো, মা আপনাকে আমল তো খুব বেশি না। রাসূল বলেছেন মেয়েদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, আবার মেয়েদের জন্য জান্নাত পাওয়া খুবই কঠিন। জাহান্নামের মধ্যে আমি মেয়েদেরকে মেরাজের রজনীতি বেশি দেখছি। মা ফাতেমা তো সেই কান্না, বাবা মেয়েদেরকে আপনি জাহান্নামে বেশি দেখলেন, কারণ কি? বলে মা আসলে মেয়েদের জান্নাতে যাওয়া কোনো ব্যাপারই না, মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে মায়েরা, রমজানের রোজা করবে, স্বামীর কথা মতো চলবেন, আর সতীত্বের হেফাজত পর্দা করবেন। এই 4টা আমল যদি করতে পারেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। যে কোনো দরজা দিয়া ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের জান্নাত দিয়া দিবে। আমার মায়েরা, আমলটা আপনারা করবেন। এখন টোপলার মধ্যে কি আছে?
আল্লাহ রাসূল কিন্তু টোপলার ভিতরের খবর দেয়নি, শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করছে। আমি আপনাদের বলছি মাত্র 30টা কোরআন, তার মধ্যে 2টা হয়ে গেছে। 28 জন আল্লাহর বান্দা নাই। এই আজকের মাহফিলে সব বিষয় আপনি 20টা কোরআন সিদ্ধান্ত দিবেন, দেওয়া যাবে না? হ্যাঁ, সবই দিছে। এটা কখন দেয়? সবই হয়ে গেছে। তো গামছা দিলই না, কারেন্ট আলো কেবল, কারেন্ট আলো ভটভটি বন্ধ। হ্যাঁ ভাইজান একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সভাপতি সাহেবকে আগে দিছি, প্রধান অতিথি আমি যেভাবে চাইলাম তার মানে দিয়ে দিছে। চেয়ারম্যান সাহেব বলা মাত্র 5,000 টাকা, মানে সবাই আপনারা দিছেন। তারপর আমি 30টা কোরআন শরীফ চাইছিলাম, তার মধ্যে 2টা পাওয়া গেছে। আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি মনে করেন হুজুর জীবনের শেষ দান এই নবীর এতিম মাদ্রাসা এতিমদের হাতে একটা কোরআন শরীফ দেওয়ার নিয়তে 500 টাকা দিলাম, এরকম যদি কারো মনে হয়, এখন আসেন আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহ রাসূল বলে, রে রবি ইবনে সুলাইমান, তুমি এতিম অসহায়কে যে সম্পদ দান করেছো, মুতঈমুল জাইয়ান, আল্লাহ তাআলা তোমার নামে ফেরেশতা দিয়ে হজ করায় নিয়া তোমার হজটা কবুল করেছে। আর টোপলার মধ্যে আল্লাহ তোমাকে দুনিয়াতে 10 গুণ ফেরাইয়া দিছে। রাসূল ডাকতে বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে। ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দান করেছে, আপনি কি তার হিসাব চান? আল্লাহ নবী বলে, ওসমান রে, আমি নবী একটু বলতে চাই তোমার সম্পদের হিসাবটা কিরকম পাওয়া যায়। ওসমান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের হিসাব যদি নিবার চান তাহলে শোনেন, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদ যে গুদামের মধ্যে রাখছে, সেই গুদামে তালা দিয়ে সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। মানে কত গুদাম ভরা মাল আছে, সেই গুদামে তালা দিয়ে সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, তুমি কি করবে? ওসমান গনি মারছে দৌড়। সাহেবরা বলে, হুজুর আপনি যেই বলছেন আল্লাহ যদি এই সম্পদ ফেরত চায়, ওসমান দৌড় মারল। রাসূল বলেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে ওসমান গনি ওই চাবি বহনকারী উটটাকে নিয়ে এসে রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে সব গুদামের তালার চাবি বহনকারী এই উটটাও পর্যন্ত আমি আল্লাহ দিয়ে দিলাম। শোনালো ধর এখন রাসূল ওসমান, তাহলে তোমার জন্য তুমি কি রাখলে? ওসমান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুমিনের জন্য এর চাইতে বেশি কিছু দরকার নেই। আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবো ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের যাওয়া লাগবে। আমি যে আলোচনা এ পর্যন্ত আপনাদেরকে শোনালাম, এই আলোচনা মোতাবেক আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কারণ কোরআন শুধু আর শোনার জন্য না, কোরআন বাস্তবে গ্রহণ করে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করা, ধরে এখন ঠিক কিনা, এই শপথ আমাদের নিতে হবে। আর এই মাদ্রাসা কোনো একজন ব্যক্তির নামে হলেও মাদ্রাসা নবীর ঘর। সবাই মাদ্রাসায় খেয়াল করবেন। অত অল্প ছাত্র, হাফেজ সাহেব আমাকে বলতেই শরম পাচ্ছেন কেন? আপনার গ্রামের ছেলেরা, আপনার গ্রামের বাচ্চারা নাপাক ছেড়ে প্রাইমারিতে যায়, খাড়া হয়ে ডানায় পেশাব করে, আর এই মাদ্রাসা আপনি দিবেন। যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন তাকে হাতে দেওয়া হবে না। বাচ্চাদের পবিত্র করার জন্য আপনারা গ্রামের সবাই আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। বাক্কার 2000, মামুন আবার 2000। আমি এই 2000 টাকাকে 4টা কোরআন ধরলাম। আবু বকর মনে হয় হবে, আবু বকর 2000 4টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আবু বকর আর একজনকে দিল 2000, মামুন 2000 4টা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন।
আল্লাহুম্মা আমিন। এখানে আরো কিছু দান করেছিল, আমাকে বলছিল হুজুর এগুলো স্লিপ পড়ার দরকার নেই, আপনারা যে দান করছেন সব দানই আল্লাহ আজকের মাহফিলের জন্যে, মাদ্রাসার জন্যে, আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু। খুব বিপদে আছি আমরা আসলে। প্রত্যেকটা মাহফিলে দেখবেন, আমি যেখানে আপনাকে মান্দায় ওয়াজ করি, কমপক্ষে 150-200 মোটর সাইকেলে হয়, তারা মোটর সাইকেল নিয়ে ওয়াজ শুনতে আসে। আজকে একটা মোটর সাইকেল দেখা গেছে, কথা কর না কেন? আসলে কিন্তু আমরা বিপদে আছি। সমূহ বিপদ থেকে আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করে। একটা দোয়ার দরকার নাই ভাইজান? দোয়ার কথা শুনি লাভ দৌড়ে পান কেন? মাদ্রাসার জন্য সে দোয়া করা লাগবে। আর গ্রামের সবাইকে মাদ্রাসার দিকে আমি বলছি, আজকের ওয়াজের শুরু থেকেই এ পর্যন্ত মাদ্রাসাকে কেন্দ্র করে কথাগুলো বলছি। কমই তো দোয়া দেয়া ছাত্র হবে না তো। আপনি কিছু বলবেন বাবা? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, আরবের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাবী কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফারে হাদিয়া কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতে টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ তাআলা, এই হুমান রেজা হাফেজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার মহব্বতে আজকে নগদে বাকিতে সেই দুপুর থেকে পর্যন্ত যারা দান করেছে আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসা যার নামে আজকে তারা হাত ধরে বলেছে নবীর সুন্নাত মোতাবেক দাঁড়িয়ে রাখবে, আল্লাহ সেই সুন্নাতকে তার আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যার নামে মাদ্রাসা, তার বাপ মা যদি কবরে চলে যায়, এই মাদ্রাসাকে কেন্দ্র করে তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই মাদ্রাসার মহতামি, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ ছাত্র একটু কমে গেছে, আমরা দোয়া করি আল্লাহ মাদ্রাসার ছাত্র দিয়ে ফুলে ফলে ভরপুর করে দাও। যে 5 জন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তার মধ্যে একটা ছেলে হাফেজ হয়েছে কিন্তু তার মা দুনিয়াতে নাই। আল্লাহ মাদ্রাসার মহতামি মাথায় পাগড়ি দেওয়ার সময় চোখে পানি নিয়ে বলল, ছেলেটার মাকে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহ তাদের সকলকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করো। আল্লাহ, আমার পর্দার অন্তরালের মা বোনেরা আবেদা সালিহা পর্দানি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ, মাজলুমকে তুমি রহম করো, জালেমদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, যারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, আল্লাহ তুমি তাদের ধ্বংস করে দাও। আল্লাহ,